আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? দেখেন পরিস্থিতি কেমন মানুষের জীবনটা নিয়ে আসে। আমি থাকি পড়া নিয়ে, কিন্তু সাইদ আবদুল্লাহ ডিউটি করছি আবু বকর মসজিদে, আল ফয়সাল কোম্পানির ওই সুপারভাইজার আছে বিল্লাল করে নাম। আমি রোজার 5 দিন আগে থেকে ওই জায়গায় ডিউটি করছি। রোজার রয়েছে আর কিয়ামের নামাজ রয়েছে আর 10 দিন। এই সময় আমারে এই বিল্লাল ভাই আমার ওই মসজিদ থেকে সরাইছে। একদিন আমি অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট করার থেকে আমি একটু শুয়ে আসছিলাম, ওই ভিডিওটা উজারায় পাঠাই দিছি। আমার নামে উজারার মধ্যে কমপ্লেন লিখে আমার ওই মসজিদ থেকে বিদায় করছে। তো আপনার উদ্দেশ্য আমার এই বয়সটা বিল্লাল ভাই, যদি আমার এই ভিডিওটা আপনার সামনে পড়ে, এই যে আজকে সবকত রাত গেছে, হ্যাঁ আমার মসজিদের ডিউটিটা বঞ্চিত করছে না, রিজিকের মালিক আল্লাহ। এই যে আজকে আমি আমার সন্তানকে কিছু টাকা পয়সা পাঠাইতে পারি নাই, পড়ার নিয়ত থেকে ডেলি সাইদ আবদুল্লাহ যাইতে কয় টাকা গাড়ি ভাড়া লাগে? যাইতে 2.5 টাকা, আইতে 2.5 টাকা, 3 টাকা 5 টাকা গাড়ি ভাড়া লাগে। প্রত্যেক দিন আমরা গাড়ি ভাড়া খরচ করে আমরা গেছিলাম। আমার কি কোম্পানি ছিল ওইটা না, আমার ব্যান্ড আমি ভালোবাসা দেখে আমরা গেছিলাম। আজকে 3 বছর ধরে ওই মসজিদের ডিউটি করি। আপনি আমার রিজিকটা নষ্ট করছেন, তো আপনার রিজিক আল্লাহ নষ্ট করবো। আমার রুহু, আমার প্রতিটা পশমে পশে আপনার অভিশাপ দেয়। এই আল ফয়সাল কোম্পানি, এই যে আলী ভাই কত ভদ্র আঙুল শুনতে। আলী ভাই, যদি আমার এই ভিডিওটা আপনার সামনে পড়ে, আপনি একটা নসুন্দির মেয়ের সাথে এরকম একটা কাজ করছে যে 20 দিন ডিউটি করে আর 10 দিন রয়েছে কিয়ামের নামাজ, ওই সময় আমার মসজিদের দিকে বার করে দিছে। আজকে হয়তো বা আমি আমার সন্তানের জন্য কিছু কিনতে পারতেছি না, হয়তো বা আমার কাছে টাকা পয়সা আজকে এক ডিউটি কোনো টাকা পয়সা না। আমার রিজিকটা যেরকম ভাবে উনি নষ্ট করছে, আপনারা বলেন যে একটা মানুষের 20 দিন 25 দিন ধরে ডিউটি করছি, রোজার 5 দিন আগে থেকে আমি ওই জায়গায় কাজ করি। আজকে আপনার একটু ভুলের জন্য আজকে আমার বাড়িতে আমি টাকা পাঠাইতে পারি নাই, নিজে কষ্ট করতেছি। মানুষের বছর একটা ঈদে সুখে কাটার লাগে, কিন্তু আমার জীবনে সুখ নাই। শান্তিটা কেড়ে নিছেন কেন? আপনি কেড়ে নিছেন বিল্লাল ভাই। আপনি আমার সন্তানের রিজিকটা মারছেন, আমার রিজিকটা মারছেন। আমি ইসলামী ব্যাংকে থেকে 15 লাখ টাকা লোন নিয়েছিলাম, এখন আমি লোনের কিস্তি দিতে পারি নাই, সন্তানের জন্য মার্কেটে করতে পারি নাই। শুধু কার জন্য? শুধু এই বিল্লালের জন্য। আল ফয়সাল কোম্পানি, বিল্লাল সুপারভাইজার, উনির মনে ব্যক্তিত্ব মানুষের জন্য আজকে আমার কপালে এতটুকু কষ্ট হইতেছে। আজকে আমার পাশে দাঁড়ানোর মতন একটা মানুষ নাই। আজকে আমি আমার সন্তানের সাথে কথা বলি না, লজ্জায় শর্মে আমি কিস্তি দিতে পারি না। আমি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি। কি বলবো, বছরে একটা ঈদে রমজান মাসে আমি মসজিদে ডিউটি করি, কিন্তু আমার সাথে যে কাজটা করছেন বিল্লাল ভাই, জীবনে কোনো একটা মেয়ের সাথে এরকম কাজ করেন না ভাই। সবাই একটা আশা নিয়ে মসজিদে ডিউটি করে। এই কুয়েতের মাঝে কিয়ামের নামাজ পড়ে 11 দিন অনেক মানুষ আছে, 11 দিনই মানুষ হাদিয়া পায়। আমরা তো হ্যাঁ যাই শুধু হাদিয়া যে বেলাস পাই, তাই আমরা মসজিদে প্রতি বছর ডিউটি করি। আমার ওই জায়গাতে কোনো ভুল ছিল না। কোনোদিন বলতে পারবেন যে কোনো মানুষের সাথে বেদবি করছি, অন্যায় করছি? কেন আমার রিজিকটার মাঝে আপনি হাত দিলেন? কেন আমার ডিউটিটা নষ্ট করলেন আপনি? আমি আমার কখনো মাফ করবো না। আমার রুহু, আমার নিঃশ্বাস কোনোদিন আপনাকে ক্ষমা করবো না। আজকে হয়তো বা আমার পরিস্থিতি এরকম যাইতেছে, আমি বাড়ির সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি, কিন্তু কেমন একটা দিন আসবো আমার জায়গায় আপনারও দাঁড় করাইব আল্লাহ। আপনারা এই ভিডিওটা অনেক শেয়ার করেন। আমার সাথে যা করছে এরকম একটা কথা যেহেতু অন্য কোনো একটা মেয়ের সাথে যে না করে। এই যে মসজিদের সামনে থেকে আমি যতগুলো কথা বলছি সবগুলো কথা সত্যি। এই আল্লাহর ঘর মসজিদ সাক্ষী আছে, আমি একটা কথা মিথ্যা বলিনি। যারা আমার যেই শয়তানিগুলা করছে, আল্লাহ যেতে দেয়, এই শয়তানির বিচার যেতে করে। আমার রিজিক, আমার ইজ্জত নিয়ে যায় ছিনিমিনি কেন আল্লাহর কাছে কই, আল্লাহ যে তারা ধ্বংস করে দেয়। তাদেরও পরিবার আছে। আল্লাহ যেতে আমার ডাকটা কবুল করে, আমার নিঃশ্বাস, আমার প্রতিটা রুহে অভিশাপ দিব। এই ভিডিওটা অতিরিক্ত শেয়ার করেন ভাই, প্লিজ সবাই আমার এই ভিডিওটা অনেক শেয়ার করেন।